সকালবেলা মেয়ে চা করে আনলো, কাজ টাজ সেরে চা খেতে বসে পড়লাম। দেখ সব গুঁড়োগুলো কোথায় গেল, দেখ এক্ষুনি ঘর মুছে গেলাম, পাউডার গুঁড়ো। তাহলে খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজকে। তা চা তো খাবো দেখলেই। তা গুড মর্নিং, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? কুলানি ব্লগস থেকে সবাইকে স্বাগত। আমরাও ভালো আছি এই গরমে মোটামুটি। তাহলে চলো আজকে কী কী করে সেগুলো সারাদিন তোমাদের দেখাবো। বিছনার চাদর টাদর তুলে ফেললাম, বিছনার চাদরও পেতে ফেললাম, আর ঘরটরগুলো মুছে নিই সকালবেলা। আর একবারও মুছি আমি। তা সকাল সকাল মুছলে ভালোই লাগে, বাসি ঘর দোয়া, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আমি রোজ মুছি, আমার রোজের রুটিন এটা। রান্নাঘরে ঢুকে এসেছি, বান্ধবী এসেছিলো, কতক্ষণ গল্প করলাম। তারপরে রান্নাঘরে এসে প্রেশার কুকারে এই যে ডাল বসিয়ে দিয়েছি, মটর ডাল। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে থালা বাসন ধুলাম, এসে চায়ের বাসন টাসন ছিল এখানে, চাটা খেয়েছিলাম সকালবেলা। তা প্রেশার কুকারে মটর ডাল বসেছি, কাঁচা আম দিয়ে টক ডাল করবো বলে। তা কাটাকুটি করে নিই, চলো তাহলে। এই এই কী যেন এগুলো বলে, দাঁড়াও, ডুমুর এনেছি, দেখো কেমন হয়ে গেছে। রান্না করিনি, হলুদ হলুদ হয়ে গেছে। আর আমটা না পেকে পেকে গেছে, দেখি কেটে দেখি কেমন হয়। টক হবে অবশ্য। আর সবজির মধ্যে আজকে হবে, বটিটা ধোয়নি, বটিটা ধোবো। এই যে এই দেখো উচ্ছেটা, পয়সা দিয়ে কিনে আনলে কী হবে, এত দাম জিনিসের, সব নষ্ট হয়ে গেছে, দেখেছো কী অবস্থা। জল মেরে মেরে রাখে বাজারে, আর একদিন হয়ে গেলেই এরকম নষ্ট হয়ে যায়। দেখি পটল ভাজা করব, উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব, আর ওই জাম দিয়ে ডাল। তাহলে কাটাকুটি করে নিই, চলো তাহলে, কেন অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে। কাটাকুটি হয়ে গেছে, পটল কেটেছি, লবণ মাখিয়ে রেখেছি এখানে। আর এখানে এই যে উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে করবো, এটাও কেটে রেখেছি। আর এখানে বসিয়েছি টক ডাল, আমি কেটে দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে বলে ঢাকা দিয়ে রেখেছি। মটর ডাল দিয়ে টক ডাল হবে। তাহলে চলো দেখতে থাকো। আরও আরেকটা জিনিস দেখাই, চলো। ওয়েদারটা দেখো ফাটাফাটি, কবে ঝড় একটু বৃষ্টি হবে ভগবান জানে। এই যে ফ্যান চালিয়ে নিয়েছি, গরম, রান্নাঘরে ফ্যান চালিয়ে রান্না করে লাইটটা অফ করে দিয়েছি। টিভি দেখছে, খবর খবর আর খবর, খবরে কি হবে ভোটের পরে জানি না, রেজাল্ট বেরোনোর পরে। আর এই যে এই ঘর দেখো অন্ধকার, তোকে দেখাইনি রে বাচ্চা, পুরো অন্ধকার করে রেখেছি। আর আরেকটা জিনিস তোমাদের বলতে গেছিলাম, এই যে লাইটটা জ্বালিয়ে নিয়েছি ফোনে, নাহলে দেখা যেত না, অন্ধকার তো। এই যে এখানে না ছায়া দিয়ে গেছে, ছায়া করছি কদিন ধরে, কেন বসে থাকবো, তাই তো দুটো পয়সা হবে, ছায়া করছি। আর ওই যে চাদর টাদর তুলে রেখেছি এখানে, শুকিয়ে গেছে। আর কটা আছে বাইরে, এগুলো তুলবো, হালকা শুকিয়েছে, পড়ে যাচ্ছে হাওয়াতে, একটু হাওয়া দিচ্ছে, পড়ে যাচ্ছে। দেখো কিরম ওয়েদারটা, দেখো কি বাজে ওয়েদার, ভাল লাগছে না। কবে যে ভগবান বৃষ্টি দেবে বলো, আশায় রয়েছি সবাই না। ভাত বসিয়ে দিয়েছি, এখানে সব কিছু রান্না হয়ে গেছে আজকে। এখানে করেছি উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, বললাম তো তোমাদের করব, সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে ওর বাবার ডাল, মানে আমার বরের ডাল আছে, এটা টক ডালই, আমটা আর কি গলায়নি বলে এটা আলাদা রেখেছি। যেহেতু চোখটা বেশি দিন হয়নি, অপারেশন হয়ে যায়। যে আমার বান্ধবী তরকারি যে দেখালাম তো তোমাদের, মা পড়ে যেত এক্ষুনি, জামাইবাবু, আর জামাইবাবু এসেছে। এই যে পটল ভাজা। আর এখানে হচ্ছে আমার আর মেয়ের ডাল, আমটা গলিয়ে দিয়েছি দেখো, আর ওইটার মধ্যে গলায়নি, পড়বি না।
আর এখানে আলু মাখছি, তেল দেবো আলু মাখার মধ্যে। আর ভাত হচ্ছে, জল ফুটে গেছে, চাল দেবো। তেলটা দিয়ে নিই আর ওটা মেখে নিই, তারপরে পরে না মাখতে ইচ্ছে করে না খাওয়ার টাইমটা, তাই না জাইমু? ডালের সাথে আলু মাখা হেভি লাগবে। শুকনো লঙ্কা ভেজে ডলে রেখেছি। আর এই যেখানে জাইমু এসছে, গল্প করছে। জাইমু দাড়িগুলো কাটে না, ভাল্লুকের মতন দেখতে লাগছে। যা দাড়ি কাটবেন এবারে। পয়সা পাই, বৃদ্ধ ভাতা, চাকরি, পেনশনের টাকা পায়। এই ফ্যান চালিয়ে রেখেছি, জাইমু হাওয়া খাচ্ছে একটু, আবার জল আনতে যাবো জাইমুর সাথে। তাই জাইমু এসে বসেছে, দেখো জল ফুটছে, চাল দেবো। চাল ধোয়া হয়ে গেছে। এই যে প্রেশার কুকারটা মাজা বাকি, আর বাসন কুসন সবই কম বেশি মাজা হয়ে গেছে। দেখো এইখানে ঘষাটা ভালো হয়নি, গরমে আর ইচ্ছে করছে না। চালটা দিয়ে দিই তাহলে, চলো দেখতে থাকো। এই যে ভাত বাড়া হয়ে গেছে, আমার বরকে খেতে দেওয়া হয়ে গেছে, ও খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, আর মিষ্টিকে দিয়ে দিয়েছি নিচে। দেখাচ্ছি দাঁড়াও, চালটা নেই। এই দেখো মিষ্টির থালা সাজিয়ে দিয়ে দিয়েছি, ও খাবে। ফ্যান চালিয়ে বসেছে, তা নিয়ে নিয়ে আমরা খেয়ে নিই। তাহলে চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে আসলাম। আর এই নাইটিটা নতুন কিনেছি, আজকে পরলাম, মেঘলা মেঘলা দেখলাম, তাই একটু নাইটিটা পরে ফেললাম। তাই এখন একটু শুয়েছি, আমি নিচে শুয়েছি এই টেবিল ফ্যানটা চালিয়ে, আর মেয়ে উপরে শুয়েছে, সিলিং ফ্যান চলছে উপরে। এই যে মেয়ে উপরে শুয়েছে, আর আমি নিচে শুয়ে রয়েছি মেঝেতে। কি গরম, বাইরে হাওয়া দিচ্ছে, এদিকে রোদের তাপ আছে, আবার রোদ উঠেছে, মেঘলা ছিল। একটু ঘুমিয়ে নিয়ে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। রান্নাঘরে ঢুকে পড়েছি চা বানাতে। এই যে চা বসিয়ে দিয়েছি, এখানে জল বসিয়েও দিয়েছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, দেখো বলছি। এই দেখো আমার মেয়ে বিকেলবেলা আমার সাথে কি করেছে দেখেছো? আমার এত মন খারাপ লাগছে, ছুটি বাঁধতে হবে এখন সবসময়, খোপা বাদ দিয়েই পারবো না। বলে মা বাজে হয়ে গেছে চুলটা, রাব হয়ে গেছে, তুমি কেটে ফেলো। তা মেয়ে কেটে দিল। কতটা চুল বাদ দিয়েছে যেন, এতটা করে বাদ দিয়ে দিয়েছে, অনেকটা বড় হয়ে গেছিলো। সবসময় ঝুঁটি খোপা করে রাখতাম, বলে বাজে লাগে, এখন ঝুঁটি বেঁধে রাখবে। তো দেখো কেমন লাগছে বলবে তোমরা কমেন্ট করে আমাকে, বাজে লাগছে না ভালো লাগছে। মেয়ে করে দিয়েছে মেয়ের ইচ্ছা মতন। আর এই নাইটিটা আমাকে কেমন লাগে সেটাও তোমরা জানাবে। তা চাটা করে নিই, চলো। জাইমু বাইরে বসে যে, জাইমু, আমি, মেয়ে আর আমার বর খাবো। রুটি করে রাস্তায় অনেকক্ষণ ধরে হাঁটছিলাম আমি আর মেয়ে। তা 10:30টার সময় ঘরে ঢুকলাম। রুটি করতে ঢুকেছি 8:15-তে, না 8:15 না, 8:30টার সময়। তারপর রুটি করলাম, ভেন্ডি ভাজা করলাম, আর প্রায় 1 ঘন্টার মতন হাঁটাচলা করেছি, 1-1.5 ঘন্টার মতন। তা 10:30 বাজে যখন মেয়ে বললো খিদা বাজে, ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে সেটা তোমাদের সাথে তাড়াহুড়ো করে খেয়েছি বলে শেয়ার করতে পারিনি। তা এখন গা হাত পা ধুয়ে ঘরে ঢুকে গেছি, বিছনার মধ্যে বসে বসে তোমাদের গুড নাইট জানাচ্ছি। আমি ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। তাহলে পরের ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন গুড নাইট।